আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন এর আজ পর্ব নম্বর 89, সূরাতুল ইনসান, আয়াত নম্বর 18 থেকে শুরু ইনশাআল্লাহ। বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, পার্ট নম্বর 89। أعوذ بالله من الشيطان الرجيم. عينا فيها تسمى سلسبيلا. عينا فيها تسمى সালসাবিলা। আইনাং, এমন এক ঝর্ণা, ফিহা, ওই জান্নাতের মধ্যে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আপ্যায়ন করবেন, তুসাম্মা, যার নাম দেওয়া হয়েছে সালসাবিল, জান্নাতের সালসাবিল ঝর্ণা থেকে। আহ, সালসাবিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, যখন এই জমিন এবং আসমান বা অন্য কোনো জমিন আসমান দিয়ে পরিবর্তন করা হবে এই পৃথিবীকে, তখন মানুষ কোথায় থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারা পুল সিরাতের নিকটে থাকবে। এরপরে আবার প্রশ্ন করা হয়েছিল যে কারা সর্বপ্রথম সেটি পার হবে? নবীজি বলেছিলেন যারা দরিদ্র মুহাজির। এরপরে সেই ব্যক্তি জিজ্ঞেস করেছিল যে জান্নাতে প্রবেশের সময় তাদের কি উপহার হবে, কি দিয়ে আপ্যায়ন করা হবে? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাছের কলিজা দিয়ে। এরপরে তাদেরকে খাওয়ানো হবে কি দিয়ে? একটি ষাঁড় জবাই করা হবে, তার অংশ থেকে খাবে, এবং পানীয় কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটি হলো সালসাবিল। জান্নাতে যে সমস্ত নহর সমূহ রয়েছে, সুস্বাদু পানি, সেগুলোকে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুমিষ্ট সুস্বাদু পানি, সুস্বাদু দুধ, সুমিষ্ট শরাব এবং স্বচ্ছ মধুর নদী সূরা মুহাম্মাদের মধ্যে আছে। আনহারুম মিন মাইন গায়রি আসেন ওয়া আনহারুম মিন লাবান লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, সুস্বাদু দুধ যার স্বাদ পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামর, এবং সুমিষ্ট শরাব, লাযযাতিল লিশারিবিন, এবং আনহারুম মিন আসাল, আসাল মানে মধু, মধুর মধুর নদী। তাহলে নির্মল পানি, দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয়, এবং পানকারীদের জন্য রয়েছে শরাবের নদী, আছে পরিশোধিত মধুর নদী। তাহলে এখানে আমরা পেলাম সালসাবিল। হাদিস থেকে জানা যায় যে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে সাইহান, এরপরে জাইহান, ফোরাত এবং নীল ইত্যাদি জান্নাতের যে নদী সমূহ আছে, এগুলো জান্নাতের নদী সমূহের নাম। আবার রসুল্লাহ সাল্লামকে স্পেশাল একটা দেওয়া হয়েছে, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন কাউসার। যে হাউস, যেই প্রসবনের নাম হলো কাউসার। আর জান্নাতীদেরকে প্রতিটি নহরের উপরে এই পরিমাণ আয়ত্তধীন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে জান্নাতীরা সেই অট্টালিকায় সুউচ্চ অট্টালিকায় যেখানে সে জান্নাতি বসবাস করবে, সে যেন তার ইচ্ছে মতন এই নদী সমূহকে যেন তার সেই অট্টালিকার কাছে পর্যন্ত নিয়ে যেতে পারবে। মানে যদি আমি চাই যে জান্নাতের এই সুমিষ্ট পানি আমি আমার অট্টালিকায় যেন পাই, মধু, দুধ, শরাব ইত্যাদি, তো ওই অট্টালিকায় পর্যন্ত তারা নিয়ে যেতে পারবে। জান্নাতে আরেকটি ঝর্ণা সমূহের নাম বলা হয়েছে হায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা পাই হায়াত, যার পানি আহ, মানুষ যখন জাহান্নামের শাস্তি ভোগ করবে, এরপরে সেই হায়াত নামক আহ, নদীতে গোসল করবে,
আর গোসল করার পরে যেভাবে করে চারা গাছ, একটা চারা গাছ যেভাবে করে আহ, একটা গাছের একটা সজীব একটা চারা গাছ যেভাবে উৎপাদিত হয়, একটা নির্মল একটি গাছ গাছের চারা যেভাবে করে উৎপাদিত হয়, এই হায়াত নামক এখানে গোসল করার মাধ্যমে তার ইন্টারনালি তার গেলাব, তার হৃদয়ের বক্রতা, হৃদয়ের সংকীর্ণতা, এই কনজেস্টেড ইত্যাদি যা কিছু আছে ভিতরগত হিংসা, প্রশ্রী, কাতরতা, রাগ, গোস্বা ইত্যাদি সব পরিষ্কার হয়ে যাবে। ওদিকে শরীরের চামড়াও ঠিক এইভাবে হয়ে যাবে। যার যেই ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে, এটা হলো সর্বশেষ, বিন্দু পরিমাণ ইমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। এবং ওই এমত অবস্থা যে তার শরীরটা কয়লায় কালো হয়ে গেছে। এদেরকে হায়াত বা হায়া নামক নদীতে নামানো হবে গোসলের জন্য। এরা এমন ভাবে সজীব হয়ে যাবে যেমন বন্যার আবর্জনায় মাঝে চারা গাছ সজীব হয়ে ওঠে। এবং নবীজি বলেছেন, তোমরা কি কখনো দেখো না এই যে কেমন হলুদ রং বিশিষ্ট হয়ে থাকে। তো সালসাবিল এটি একটি হযরতে ইকরামার মতে সালসাবিল হলো জান্নাতের একটি প্রস্রবণের নাম, এবং এর পানি অত্যন্ত হালকা, খুবই মিষ্টি, সুস্বাদু, সুগন্ধময়, এবং অতি সহজেই যেটি পান করা যাবে। এবং এই নিয়ামত রাজির সাথে সাথে জান্নাতীদের জন্য রয়েছে এ সমস্ত পানি পান করলে যেন আরো সুন্দর হবে, সুশ্রী হবে, বয়স আরো আরো কিশোর হবে। তো বয়স হওয়ার পরে ফলে যে মানুষের যে আকৃতি বিকৃতি বিভিন্ন রকমের হয়, এগুলো থেকে এই পরিমাণ তাদের চেহারার মধ্যে এই পরিমাণ এই পানিগুলো পান করার মাধ্যমে মনে হবে যেন তারা বিক্ষিপ্ত মুক্তা, হ্যাঁ, বিক্ষিপ্ত যেন মুক্তার দানার মতন তারা আছে, মূল্যবান পোশাক অলংকার পরিহিত। আহ, তো তাদেরকে মনে হবে যেন আল্লাহ তাআলা এই ধরনের উপমা দিয়েছেন। তার মানে সৌন্দর্য, মূল্যবান পোশাক, অলংকার আদি, জান্নাতের এই জাতীয় বিষয়গুলো কারণে মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মুদ্রা। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, প্রত্যেক জান্নাতীর জন্য 1000 করে খাদেম থাকবে। 1000 করে এলো সর্বনিম্ন, কোন কোন জান্নাতীর জন্য 25,000 খাদেম খোদ্দামা থাকবে। কত? 25,000 খাদেম খোদ্দামা থাকবে খেদমতের জন্য সদা প্রস্তুত। তাহলে একজন সর্বনিম্ন জান্নাতি তার খাদেম হিসেবে তার সেবা করার জন্য, তার বিভিন্ন কাজের জন্য, তার অর্ডার ফলো করার জন্য, তার সামনে খাবার উপস্থাপন করার জন্য আল্লাহ তাআলা 1000 খাদেম সদা সর্বদা প্রস্তুত রাখবেন। তো এই বিশাল রাজ্য, বিশাল ভোগ বিলাসের উপকরণ, এবং সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে তাকেও এই দুনিয়ার 10 গুণ পরিমাণ আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে সর্বোত্তম জান্নাতে যেন আমরা যেতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। তো এখানে ওই সালসাবিলের কথা বলা হয়েছে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা ويطوف عليهم ولدان مخلدون। ওয়াতুফু, তারা প্রদক্ষিণ করতে থাকবে, চারপাশে প্রদক্ষিণ করবে, আলাইহিম তাদের, উইলদানুম মুখাল্লাদুন চিরকিশোর, তাদের সামনে চিরকিশোরগণ, চিরতরুণ বালকেরা, চিরকিশোরগণ সব সময় কিশোরী থাকবে, নাদুস নুদুস চেহারা থাকবে, যাদেরকে গিলমান বলা হয়, মানে সেবার জন্য ঘোরাঘুরি করবে। ওয়ায়ুতাফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। এরপর হে নবী, ইযা রাআইতাহুম, হে নবী, আপনি যদি তাদেরকে দেখেন, হাসিবতাহুম, যেন মনে হবে লু লু আম মানসুরা,
যেন মুক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, যদি কেউ 1,000 খাদেম খোদ্দামা পায় উপর থেকে, বা দেখতে মনে হবে যেন 1,000 মণিমুক্তা তার চতুর্দিকে, হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা ফিরতেছে, প্রদক্ষিণ করতেছে। লুলুআম মানসুরা। প্রথমে তাহলে আল্লাহ তাআলা শরাবের গুণ দিয়েছেন, হ্যাঁ, পান পাত্র কিভাবে হবে, এরপরে চিরকিশোর জান্নাতীদের, জান্নাতি এই চিরকিশোরদের, এই সেবকদের কখনো এরা, হ্যাঁ, এদের এই চেহারার আর্দ্রতাও কখনো দূর হবে না, এরা মৃত্যু হবে না, চিরকিশোর সুলভ বয়স এবং সৌন্দর্য থাকবে, এরা না হবে বৃদ্ধ, আর তাদের রূপ সৌন্দর্যের কোনো পরিবর্তন ঘটবে না, এবং এরা পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, সৌন্দর্যে মণ্ডিত এরা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সজীবতা, হ্যাঁ, সতেজতায় তারা যেন মণিমুক্তর মতন। তো বিক্ষিপ্ত মানে অয়তহ মানে তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, যাতে করে দ্রুততার সাথে, শীঘ্রতার সাথে চাওয়া মাত্রই যেন পেতে পারে, শীঘ্রতার সাথে সেবা করার জন্য এই জাতীয় নবযৌবন কিশোরেরা, হ্যাঁ, তারা হে নবী, যখন আপনি তাদের দিকে তাকাবেন, তাদের চেহারার সজীবতা, তাদের বর্ণের শুভ্রতা এবং সংখ্যাধিক্য, বিক্ষিপ্ত থাকা মনে হবে যেন তারা মুক্তার দানাগুলো ছড়িয়ে আছে। وَإِذَا رَأَيْتَهُ وَإِذَا رَأَيْتَ ثُمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। ওয়াইদা রাআইতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য হতে পারে, অথবা যেহেতু ইনসান, মানুষকে, ওয়াইদা রাআইতা, যখন জান্নাতীরা সেদিকে তাকাবে, দেখবে, তুম্মা রাআইতা, অতঃপর আবারও যখন তাকাবে, হ্যাঁ, সেখানে কি দেখতে পাবে? নাঈমান, নাঈমাউ, নাঈম নিয়ামতের বহুবচন, মানে নিয়ামত সমূহ দেখতে পাবে, চতুর্দিকে শুধু নিয়ামত আর নিয়ামত। ওয়ামুলকাং কাবীরা, যেদিকে এই দৃষ্টি ফিরাবে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে, চতুর্দিকে যেদিকেই সে দৃষ্টি বিলাবে, হ্যাঁ, চতুর্দিকে নিয়ামত রাজি সমূহ দেখতে পাবে, অমূলকান, এবং সাম্রাজ্য, রাজত্ব, কাবীরন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন কাবীরন, তার মানে বিশাল সাম্রাজ্য, তার দৃষ্টি যতদূর দেখা যায়, হ্যাঁ, তার দৃষ্টিকেও আল্লাহ তাআলা ওইভাবে বৃদ্ধি করে দিবেন, কারণ 10 দুনিয়ার সমান যদি তাকে দেওয়া, তার দৃষ্টি ওইভাবে দেওয়া হবে, এর উপরে যারা, তাদেরকে আরো বেশি পাওয়ারফুল বানানো হবে। হ্যাঁ, জান্নাতের ওই নিয়ামত চিরস্থায়ী, যে যেটা পেয়ে গেছে চিরস্থায়ী। হ্যাঁ, তখন সেখানে একটা জিনিসই আফসোস করবে, যে যদি আরেকটু নেকামল করতাম, আরেকটু যদি সময়ের মূল্য দিতাম, তাহলে আমার এখানে লেয়ারটা যদি আরেকটু উত্তম হতো, আরেকটু যদি উত্তম হতো, তো সেখান সেখানে উত্তম আর করা যাবে না, কারণ আমল যেহেতু বন্ধ। হ্যাঁ, সেখানে উত্তমতার জন্য দৌড়ঝাঁপ করা দুনিয়াতেই করতে হবে। আমরা বহুবার বলেছি যে জান্নাতে 100 স্তর আছে, 100 স্তর আছে, উপরের স্তরওয়ালা তার নিচের স্তরে আসতে পারবে, কিন্তু নিচের স্তরওয়ালা উপরের স্তরে যেতে পারবে না, কারণ তার আমল ওখানে পৌঁছায় না, তার আমল, হ্যাঁ, তার আমল ওই পর্যন্ত পৌঁছায় না, বিধায় তার উপরের স্তরে লেয়ারে যেতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের, জান্নাতের ওই স্তরে, হ্যাঁ, ওই স্তরে জান্নাতুল ফেরদাউসের স্তরে যেন আল্লাহ আমাদেরকে পৌঁছিয়ে দেন। وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ, মানে আল্লাহ তাআলা এখানে ডবল করে বলেছেন যে, আর যখন তুমি যখন দেখবে, তো সেখানে তুমি দেখতেই পাবে নাঈমাও ওয়া মুলকাং কাবীরা, মানে এমন রাজত্ব যার সাথে পৃথিবীর কোনো রাজত্বের তুলনা চলে না, ভোগ বিলাসের উপকরণ আর বিশাল সাম্রাজ্য, জান্নাতের যেদিকেই তাকাবে
সেখানেই দেখতে পাবে ভোগ বিলাসের সামগ্রী, আর এই বিশাল সাম্রাজ্য, বিশাল এই রাজত্ব, যেই রাজত্বের কোনো তুলনা আর কিছুতেই হয় না। এবার আরো, আলাই আলিয়াহুম, আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদুরুম ওয়া ইস্তাবরাক। হ্যাঁ, এই শব্দগুলো একটু কঠিন, কিন্তু শব্দগুলোর অর্থ ঠিক সেই রকমের। আলিয়াহুম, তাদের উপরে বা তাদেরকে কি করা হবে? সিয়াব মানে পোশাক, সুন্দুসিন, হ্যাঁ সুন্দুসিন মিহি, মিহি রেশম, দুনিয়ার এই রেশমের মতো নয়। দুনিয়ার রেশমই তো হ্যাঁ অনেক কি বলে, সংক্ষিপ্ত করে নিয়ে আসা যায়। তো সেটি আরো জান্নাতি, জান্নাতের মিহি রেশম। হ্যাঁ, খুদরুন মানে সবুজ, ওয়া ইস্তাব, ওয়া ইস্তাব, ওয়া ইস্তাবরক, এবং যেই হ্যাঁ যেই যেই পোশাক, পোশাক কি হবে, যার আবরণ হবে চিকন সবুজ এবং রেশ রেশমের। হ্যাঁ, ইস্তাবরক। অহুল্লু, অহুল্লু, এবং তার উপরে তাদেরকে পরিধান করানো হবে অলংকার। আসাউরা, আসাবিরা বলতে, আসাবিরা বলতে এক ধরনের কঙ্কন। হ্যাঁ, পূর্বের রাজা বাদশারা তাদের সৌন্দর্যের জন্য পড়তেন। মিং ফিদ্দাতিন, তার মানে বলা যায় রূপার চুড়ি, এক ধরনের রূপার চুড়ি কঙ্কন। হ্যাঁ, এমন তাদের উপরে সবুজ। হ্যাঁ, মানে তাদের, তাদের পোশাকের আবরণ হবে চিকন সবুজ, এবং এরপরে কি করা হবে? অলংকারে সজ্জিত করা হবে, রূপার কঙ্কন, রূপার কঙ্কনে, রৌপ্য নির্মিত কঙ্কনে বলা যায়। তাহলে রেশমি বস্ত্র তাদের গায়ে থাকবে কি? ফিয়া, ফিয়া বুসুম বুসিন খুজরিন, তার মানে তাদের শরীরে যেই পোশাক থাকবে সেটি সবুজ হবে, মিহি, পাতলা হবে, রেশমি বস্ত্র হবে। আর ইস্তাবরকের অর্থ আমরা বলতে পারি ডিজাইন। ইস্তাবরক মানে বিভিন্ন ডিজাইন, নকশা করা, বিভিন্ন নকশা করা, ইস্তাবরক বিভিন্ন নকশা করা। অহুল্লু আসাউির মিন ফিদ্দাতিন, এবং রৌপ্যে নির্মিত কঙ্কন, রূপোর কঙ্কন, এরকমের সৌন্দর্যে মণ্ডিত করে তাদেরকে সজ্জিত করা হবে। এর সাথে আবার কি আছে? ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম তাদেরকে পান করানো হবে। মানে আপনি নিজে পান করবেন না, এখানে ওয়াসাকাহুম মানে পান করানো হবে। এখন নিজে পান করবে না, এখানে পান করার কথা বলা হয়নি, পান করানো হবে। আপনার গ্লাস আপনি ঢেলে খাবেন তা নয়, আপনাকে পান করানো হবে। আহা, পান করানো হবে। এই আলাদা স্পেশাল সময়। এখন আপনি নিজের হাত নিজে ধুইলেন, বিবাহের বাড়িতে গেলে কেউ হাত ধোয়াতে আসে, হ্যাঁ বিশেষ একটা সম্মানের জন্য, যদিও নিছক স্বার্থ থাকে যে কিছু টাকা পয়সা পাবে। তো এখানে ওয়াসাকাহুম, সে পান করবে না। কোথাও অন্যান্য জায়গাতে আছে সে পান করবে, কিন্তু এখানে বলা হচ্ছে এক্সট্রা যে না, পাকে পান করানো হবে। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আবার এই পান করানোর বিষয়টি রব্বুহুমের সাথে সম্পৃক্ত করা হয়েছে, এটার ব্যাখ্যা পৃথিবীর কোন তাফসীরকারকগণ করতে পারবে না। কারণ যদি ওয়াসাকাহুমের যদি নিসবত যদি রবের দিকে করানো হয়, তাহলে সত্যি কলিজা ফেটে মৃত্যু হয়ে যাওয়ার মতন। হ্যাঁ, কারণ তাদের প্রভু পান করাবেন। কি মনে হয় আপনার? আল্লাহু আকবার! ফেরেশতারা পান করালেই তো যথেষ্ট। হ্যাঁ, এই যে হুরে গেলমান যারা আছেন এরা যদি পান করায় যথেষ্ট। আর যদি, যদি অর্থ এরকমের হয় যে অসাকাহুম রব্বুহুম, তাদের রব নিজ হাতে
জান্নাতীদেরকে খালেক যিনি সৃষ্টি করেছেন তোমাকে, সেই রব রব্বে কারীম যদি তোমাকে পান করান, তাহলে কলিজা ফেটে, হ্যাঁ, মৃত্যু যদি থাকতো তাহলে কলিজা ফেটেই মৃত্যু হয়ে যাওয়ার মতন ছিল। এর চেয়ে সম্মান, হ্যাঁ, রব যখন সালাম দিবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম। আর এখানে পাওয়া যায় তোমার রব তাদেরকে, তাদের রব তাদেরকে পান করাবেন। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, তাদের প্রভু পান করাবেন, তাদের প্রভু পান করাবেন, তাদের রব তাদেরকে পান করাবেন সেই পানি, সেই পবিত্র সেই পানীয় পান করাবেন কে? রব্বুহুম, যেই রবকে না দেখে সেজদা করেছি সেই রব যেন তার নিজ হাতে তার জান্নাতি ওই ব্যক্তিদের জন্য, হ্যাঁ, সম্মানের, হ্যাঁ, সম্মানের মাপকাঠিতে যেন, তো তাদেরকে স্পেশাল, আগে তাদেরকে তাদের দেহে সাজানো, তাদের দেহকে সাজানো হয়েছে, তাদের দেহকে সাজানো হয়েছে, তারপরে আবার অলংকার অলঙ্কৃত করা হয়েছে, এরপরে আবার এবার তৃতীয় পান করানোর, হ্যাঁ, তাদের রব, তো তাদেরকে আগে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, যে শোভা তাদেরকে দেওয়া হয়েছে, এরপরে আরো বাহ্যিক কিছু, বাহ্যিক আরো কিছু সৌন্দর্য, এরপরে সেই নিষ্কলুষ পানীয় তাদের রব তাদেরকে পান করাচ্ছেন। আর এটাকে আল্লাহ তাআলা বলতেছেন যে এটা হলো আমার পক্ষ থেকে পুরস্কার। ইন্না হাযা কানা লাকুম জাযাআও ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। ইন্না হাযা, হাদা মানে ওই যে ওই দৃশ্যের কথা, যে দৃশ্যের শখ, যে দৃশ্যের অবতারণা আল্লাহ তাআলা এই সূরা ইনসানের মধ্যে করেছেন। এক দৃশ্য সাজিয়েছেন, এক দৃশ্য সাজিয়েছেন, বিবাহের সময় বর কনেকে সাজানো হয়, হ্যাঁ, বর কনেকে সাজানো হয়, এই জন্য জান্নাতীদেরকে জান্নাতে সাজানো হচ্ছে। আর এরপরে তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টির বহির প্রকাশে, হ্যাঁ, যেই কাজটি করানো হয়েছে, যে তাদের শরীরের উপরে উন্নত মানের এই সবুজ চিকন মোটা রেশম জামা, হ্যাঁ, এই জাতীয় পোশাক পরিধান করানো, শোভা সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে, এরপরে আরো বিভিন্ন রকমের উচ্চমানের অলংকার, হ্যাঁ, ইত্যাদি তাদেরকে পরিধান করার পরের পরে রব্বে কারীম তাদেরকে পান করাচ্ছেন সারাবান তহুরা। আল্লাহ বলতেছে এটা তোমাদের জন্য পুরস্কার। কেন? তোমাদের প্রচেষ্টা ছিল, ওয়াকানা সাইয়ুকুম, দুনিয়ার জীবদ্দশায় নিরলস ছিল না, নিরলস ছিল না, বরং সেখানে চেষ্টাকারী ছিলে। সাইয়ুকুম, হ্যাঁ, চেষ্টা ছিল তোমাদের দুনিয়ার জীবদ্দশায়, যেটা প্রশংসিত হয়েছে, যেটা গৃহীত হয়েছে। ইন্না হাযা, নিশ্চয় এটি, কানা লাকুম, তোমাদের জন্য, জাযাআও, এটা পুরস্কার, জাযা এটা পুরস্কার, এটা প্রতিফল, এটা প্রতিদান। কেন? ওয়া কানা সাইয়ুকুম, কানা মানে ছিল, বা কানা মানে করেছো কি, সাইয়ুকুম তোমাদের প্রচেষ্টা ছিল দুনিয়ার জীবদ্দশায়, তোমাদের প্রচেষ্টা, হ্যাঁ, ছিল। এবার সেই প্রচেষ্টা কি হয়েছে? মাশকুরা, তোমাদের সেই প্রচেষ্টা অ্যাকসেপ্ট হয়েছে, স্বীকৃত হয়েছে, গৃহীত হয়েছে, মাকবুল হয়েছে, মারদুদ হয়নি। রব্বে কারীম, রব্বে কারীম, হ্যাঁ, জান্নাতীদের জন্য, জান্নাতীদের জন্য এই পান পাত্র এবং এই সুশ্রী সুদর্শন কোমলমতি কিশোরদেরকে দিয়ে রৌপ্য পাত্র সাজিয়ে, হ্যাঁ, এরপরে, কি বলে, পরিষ্কার পরিচ্ছন্নতার শুভ্রতার দিক থেকে রৌপ্যের চেয়েও সৌন্দর্য আল্লাহ তাআলা এই জান্নাতীদেরকে পান পাত্র তাদের জন্য রয়েছেন, যেগুলো পৃথিবীতে যার কোনো তুলনা হয় না। এবং আল্লাহ তাআলা ইনাজ ও নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন এটার বিনিময় কি? ওই যে দুনিয়ার জীবদ্দশায়
যে চেষ্টা করেছিলে, দুনিয়ার জীবদ্দশায় যে চেষ্টা করেছিলে। আল্লাহু আকবার। জান্নাতের জান্নাতের হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন হাবশী গোলাম ছিল। কোন কোন বর্ণনাতে এভাবে এসেছে, সে জান্নাতের এই সমস্ত আয়াতগুলো শুনে বারবার জান্নাতের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে এটা কেমন হবে, ওটা কেমন হবে। তার জানার আগ্রহ। তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে জান্নাতের। অন্যান্য সাহাবীরা আর কোনো চান্সই পাচ্ছেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হাবশী ছিল। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেহেতু সকলের জন্য জানবার বুঝবার ছিল, অপশন ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ বলেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরবি, আপনি হাশেমি, আর আমি কালো গোলাম। আমি কালো গোলাম। জান্নাতে আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকবো? দুনিয়ার জীবদ্দশায় যখনই মন চায় আপনাকে এসে দেখতে পারি, কিন্তু পরকালে কিয়ামতের দিন আপনি কোথায় আর আমি কোথায়? আমি হাবশী গোলাম আর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তো এটা একটা আগ্রহ ছিল। তো এই কথার প্রতি উত্তরেই আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে একটি আয়াতের মধ্যে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ। যে তারা হলো যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা হ্যাঁ যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সাথী বানাবেন। তাদের সাথী কারা হবে? মান নাবিয়্যিনা সিদ্দীকিনা শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিক। কত উত্তম, কত উত্তম বন্ধুত্ব, কত উত্তম বন্ধুত্ব। অতএব হাবশী হোক, কালো হোক, সাদা হোক, আরব হোক, অনারব হোক, কৃষ্ণাঙ্গ হোক আর শ্বেতাঙ্গ হোক, যেই হোক না কেন, তো সে বলেছিল, হে আল্লাহ রাসূল, রূপে রঙে নবুয়তের দিক থেকে আপনাকে আমাদের উপর ফজিলত দেওয়া হয়েছে। এখন বলুন তো, যার উপরে আপনি ঈমান এনেছেন, আমরাও যদি তার উপরে ঈমান আনি, এবং আপনি যার উপরে আমল করতেছেন আমরাও যদি ওই আমল করি, তাহলে আমরা কি আপনার সাথে একসাথে জান্নাতে কি থাকতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছিলেন, আল্লাহি, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাযী নাফসি বিয়াদি, আল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলতেছি। যে জান্নাতে, জান্নাতে কাল হোক না কালো বর্ণ, কিন্তু এই লোকদেরকেও জান্নাতে ওই সাদা রং দেওয়া হবে, যে 1000 বছর পথের দূরত্ব হতেও দেখা যাবে। তার মানে কালো আর কালো থাকবে না, তাকে আল্লাহ তাআলা এই সৌন্দর্য দিবেন যে 1000 বছরের দূরত্ব থেকেও তাকে দেখা যাবে। তো এরপরে এই একাধিক হাদিসগুলোর এভাবে যে সেই হাবশী বলে উঠল যে, হে আল্লাহ রাসূল, জান্নাতে আপনার চক্ষু যা দেখবে আমার চক্ষু কি তাই দেখবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হ্যাঁ, তাই দেখবে। তো জান্নাতের একাধিক বর্ণনা শুনতে শুনতে সেই হাবশী গোলাম কাঁদতে লাগলো। এমনকি কাঁদতে কাঁদতে তার দেহ থেকে, মানে কাদার, অনেক বেশি কাঁদলে মানুষের যেমন এক ধরনের আসে, হোঁচট আসে। তো এরকমের কাঁদতে কাঁদতে, এত জোরে কাঁদতেছিল যে তার মৃত্যুই হয়ে গেল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখেছি যে তার মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের হাতে তাকে দাফন করেছেন। তো জান্নাতের শখ তাদের ছিল, এবং দুনিয়ার জীবদ্দশার যাবতীয় সবকিছুকে তারা জলাঞ্জলি দিয়েছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা কোরআন কারীমে বহু জায়গাতে জান্নাতীদেরকে কিভাবে মেহমানদারি করবেন, জান্নাতীদেরকে ইত্যাদি বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তাই মুসলিম একটি হাদিস রয়েছে যে, লা তালবিসুল হারিরা ওয়ালা ওয়ালা দিজাজ, তোমরা রেশমি কাপড় দুনিয়াতে পরিধান করিও না, স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পান করিও না। কেননা এই সমস্ত পাত্রে ব্যবহার করবে না, কারণ এগুলো কাফেরদের জন্য দুনিয়াতে, আর তোমাদের জন্য পরকালে। ওয়ালা তাকুলু ফি সিফা সিহাফিহা ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়ালানা ফিল আখিরাহ, ওয়ালানা ওয়ালানা ফিল আখিরাহ। দুনিয়ার জীবদ্দশায় যে রেশমি কাপড় পরবে, সে জান্নাতে রেশমি কাপড় থেকে বঞ্চিত হবে। দুনিয়াতে যে স্বর্ণ ব্যবহার করবে, পরকালে তার এই কঙ্কন, এই যে স্বর্ণে এবং রৌপ্যের কঙ্কন থেকে বঞ্চিত হবে।
এটি পুরুষদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে, আবু দাউদের একটি হাদিসে পুরুষের জন্য এটাকে নিষেধ করা হয়েছে, নারীরা তারা পড়তে পারবে। এরপরে 23 নম্বর আয়াত, ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা, ইন্না নাহনু নিশ্চয়ই আমরা, নাজ্জালনা আলাইকাল, নাজ্জালনা অবতীর্ণ করেছি, হ্যাঁ নাজিল করেছি, আলাইকাল হে নবী তোমার উপরে, আলাইকা মানে তুমি মানে নবী, কোরআনা এই কোরআনুল কারীমকে। কোরআন কেন বলা হয়? কোরআন অর্থ হলো যেটাকে বারবার রিপিট অ্যান্ড রিপিট করে করে পড়া হয় সেটাকেই বলা হয় কোরআন। কোরআন মানে, হ্যাঁ করা ইয়া করাও মানে যেটাকে বারবার রিপিট করা হয়, রিপিট করা হয়। তাহলে যিনি কোরআন পড়বেন তিনিও রিপিট অ্যান্ড রিপিট করবেন বারবার, আর যিনি পড়তে পারেন না, হ্যাঁ তাকেও রিপিট করতে হবে, তাকে শিখতে হবে। কোরআন মানেই হলো রিপিট করা, রিপিট অ্যান্ড রিপিট, এটাই হলো এই সব কোরআনুল, কোরআন শব্দের অর্থই হলো এটি। তাহলে যেই জিনিসকে রিপিট অ্যান্ড রিপিট করতে হয়, দৈনন্দিন দেখতে হয়, দৈনন্দিন পড়তে হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন হলো এই রকমের, যে যেমন নাকি কোনো উটকে যদি বাধা না হয়, কোনো উটকে যদি বাধা না হয়, সেই উটটি যেমন আস্তে আস্তে করে হারিয়ে যায় কারণ তাকে বাধা হয়নি, হ্যাঁ মানে রশিবিহীন, রশিবিহীন উট অথবা রশি বাধা বিহীন উট একই কথা, সেই উটটি যেভাবে করে আস্তে 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 করে, হ্যাঁ মুভ হতে থাকে, আস্তে আস্তে করে হারিয়ে যাবে, কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত না করে আস্তে আস্তে করে তার হৃদয় থেকে হারিয়ে যাবে। হ্যাঁ আপনি হয়তো সূরা মুলক মুখস্থ করেছেন, দীর্ঘদিন পাঠ করেন না, 1 মাস পরে, 1.5 মাস পরে, 2 মাস পরে শেষ, চলে গেছে, ওটা চলে গেছে, ওই সূরা মূল মুখস্থ করেছিলেন চলে গেছে। রিপিট অ্যান্ড রিপিট করতে হবে, কোরআন মানে রিপিট করতে হবে। আলাইকাল কুরআন তানজিলা, তানজিলা 23 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জীবনে বলা যায় যে কোরআনুল কারীম নাজিল হয়েছে দফায় দফায়, হ্যাঁ প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী বিভিন্ন সময়ে। কত বৎসর লেগেছে? 23 বৎসর লেগেছে। 23 বৎসর কোরআনুল কারীম ধরে নাজিল হয়েছে। হ্যাঁ আল্লাহ তাআলা যদি এটাকে অনেক কঠিন করে ফেলতেন তাহলে কেউ শিখতে পারতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এটাকে আল্লাহ এত সহজ করেছেন, এত সহজ করেছেন। যদি নিজের কাছে মনে হয় যে না সহজ নয়, তাহলে 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা কিভাবে হাফেজ হয়, কিভাবে করে তোতলানো ব্যক্তিও কোরআনুল কারীমের হাফেজ হয়ে যায়। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আসিমান আও কাফুরা, ফাসবির, হ্যাঁ আর তুমি কি করো? ধৈর্য ধারণ করো, লিহুকমি রাব্বিকা তোমার রবের পক্ষ থেকে যেদিন, হ্যাঁ হুকুম যেদিন আসবে, আপনার পালনকর্তার, আপনার পালনকর্তার আদেশের জন্য অপেক্ষা করুন, হ্যাঁ ধৈর্য ধারণ করুন। আর আপনি ধৈর্য ধারণ করেন আপনার প্রতিপালকের লিহুকমি, আপনার রব্বিকে আপনার প্রতিপালকের হুকুমের জন্য, হ্যাঁ বা নির্দেশের অপেক্ষা করেন। আর কি করেন? ওয়ালা তুতি', এখানে দুইটি দুইটি ভাগ, এই আয়াতের মধ্যে দুটি ভাগ। একটা হলো ইমানদার কি করবে, ইমানদার যদি সমাজ পরিবর্তন না করতে পারে, হ্যাঁ রাষ্ট্র পরিবর্তন করতে না পারে, হ্যাঁ তাহলে কি করবে? ফাসবির লিহুকমি রাব্বিক, বাস। আর ওয়ালা তুতি' মিনহুম, হ্যাঁ সমাজে যেটি শরীয়তের বাহিরে যারা, হ্যাঁ যারা পাপের মধ্যে লিপ্ত, যারা রবের পৃষ্ঠ প্রদর্শনকারী, যারা আনুগত্য নয়, অবিশ্বাসী যারা, হ্যাঁ পাপিষ্ঠ যারা, তাদের, হ্যাঁ তাদের সাথে তাদেরকে অনুসরণ করবে না, ওয়ালা তুতি' অনুসরণ করবে না, মিনহুম
তাদের মধ্য থেকে আসিমান যারা পাপিষ্ঠ, হ্যাঁ, অথবা ও কাফুরান যারা আনুগত্য করে না। হ্যাঁ, তাহলে হে নবী আপনি ফায়সালার অপেক্ষা করেন। হ্যাঁ, তার মানে সাহায্য কিছু দেরিতে হলেও আসবে। হ্যাঁ, নিশ্চয়ই তার মধ্যে কোনো হিকমত থাকে। তো আপনি কি করবেন? আপনি ধৈর্য ধারণ করবেন এবং আপনার প্রতি যে আয়াত সমূহ, যে হুকুম সমূহ নাজিল করা হয়েছে, এগুলোর উপরে আপনি ধৈর্য ধারণ করবেন, রবের প্রতি ভরসা রাখবেন। হ্যাঁ, সেগুলোকে হেফাজত রাখবেন। আর পাপীরা, হ্যাঁ, বা যারা আল্লাহর অবাধ্যতা করে বা অবিশ্বাসী যারা, যারা কুফরি সীমা অতিক্রম করতেছে, হ্যাঁ, এরা যেমন তেমন যা খুশি করতেছে, এদের থেকে আপনি দূরে থাকবেন, এদেরকে আর অনুসরণ করবেন না। এদেরকে আপনি অনুসরণ করবেন না। রসুল্লাহ সাল্লামকে, হ্যাঁ, কত রকমের অফার দেওয়া হয়েছিল। বিভিন্ন অফার দেওয়া হয়েছিল যে, হে মোহাম্মদ, কি চাও? বাদশাহী চাও? বাদশাহী দেব। তারপরে কোন আরবের সুন্দরী নারীকে বিবাহ করতে চাও? সেটাও দেব। সম্পদ চাইলে সম্পদ পাবে, নারী চাইলে নারী পাবে, রাজত্ব চাইলে রাজত্ব পাবে। তবে শর্ত হলো যে তুমি আমাদের এই ইলাহের বিরুদ্ধে কিছু বলবে না, তুমি তোমার মতো করে থাকো, বাস। রসুল্লাহ সাল্লাম বলেছিলেন যে এক হাতে যদি যেটা পারবে না, যেটা পারবে তো পারবে, বিবাহ দিতে পারবে, আরবের সুন্দরী রমণীর সাথে আমার বিবাহ দিতে পারবে, বাদশাহী আমাকে দিতে পারবে, টাকা পয়সা ধন সম্পদ দিতে পারবে, যেখানে তোমাদের হাত নেই সেটাও যদি করে দেখাও, তার মানে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দিতে পারো, দিতে পারবে না যদি দিতে পারো, হ্যাঁ, সেটা যদি দিতে পারো, যেটা, সেটা তো আসি, যেটা দিতে পারবে না সেটাও যদি কোনোভাবে দিতে আসো বা দেওয়ার চেষ্টা করো বা দিয়েও ফেলতে পারো যদি, তবুও তো যেই মিশন আর যেই ভীষণের জন্য আমি নির্ধারিত হয়েছি, তার থেকে এক চুল পরিমাণ আমি নড়বো না। এ হলো ওয়ালা তুতিয়া মিনহুম আসিমান, ওয়ালা তুতিয়া মিনহুম আসিমান। অতএব একটা জায়গাতে কিন্তু আপনার কঠোর হতে হবে। সব জায়গাতে মিলঝুল করে ককটেল টাইপের লাইফ চলবে না। এখানেও ভালো ওখানেও ভালো না, কোথাও না কোথাও আপনাকে কঠোরতা অবলম্বন করতে হবে। এই কঠোরতা রবের সন্তুষ্টির জন্য, কারণ পিছনে আছে নির্দেশ। এই আয়াতটি অনেক গুরুত্বপূর্ণ আয়াত। এই 24 নম্বর আয়াতের মধ্যে দেখুন, প্রথমে নির্দেশ। আপনাকে কোথাও ইনভাইট করা হলো, বিবাহের অনুষ্ঠানে ইনভাইট করা হলো, আপনি আত্মীয়, ওকে গেলেন সেখানে। এখন সেখানে আপনার যাওয়ার পরে দেখতেছেন যে এই আসিমান আর কাফুরানের কিছু কাজ কার্যক্রম শুরু হয়ে গেছে। তার মানে পাপের কিছু কাজ এই বিবাহের অনুষ্ঠানে শুরু হয়ে গেছে। এখানে ব্যান্ড পার্টি এসে গেছে, ঢাক ঢোলের, হ্যাঁ, মিউজিক্যাল শো শুরু হয়ে গেছে, হাতে তালি চলতেছে, আনন্দ ফুর্তি চলতেছে। এটা কি আপনি বুঝতে? এটা পাপ। আসিমান, আসিমান মানে পাপের কাজ। তো এখন আপনি, আপনার উপরে কিন্তু আগে ওই যে লিহুকমি ফাসবির লিহুকমি রব্বিকা, আপনার উপরে একটা নির্দেশ আছে, যে তোমার উপরে নির্দেশ, রবের নির্দেশ। হ্যাঁ, রবের নির্দেশ আপনার উপরে ছিল, আর আপনি এখন অলরেডি সেখানে আবিষ্কার করে ফেলেছেন যেখানে আসিমান। আসিমান মানে পাপের কাজ শুরু হয়েছে। হ্যাঁ, অন্য কোন কোন আয়াত আছে যে হে নবী আমি কি বলবো কোথায় শয়তান নাজিল হয়। হাল উনাব্বি হুকুম, হে নবী আমি কি জানাবো আপনাকে। হ্যাঁ, হাল উনাব্বি হুকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, শয়তান নাজিল হয় কোথাও, ফেরেশতা নাজিল হয় কোথাও, শয়তান নাজিল হয়। হে নবী আমি কি বলবো, আপনাকে জানাবো, সূরা শুআরার আয়াত। হ্যাঁ, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, শয়তান কোথায় নাজিল হয়? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম। এটা ওখানে দেখুন আসিম আছে। যত মিথ্যা, যত পাপের কাজ আছে, সব জায়গাতে শয়তান নাজিল হয় না, ফেরেশতা নাজিল হতে থাকে। তাহলে যেখানেই শরীয়তের লঙ্ঘন সেখানেই ফেরেশতার রাজ্য। হ্যাঁ, তাহলে এখন কি করতে হবে? ফাসবির লিহুকমি রব্বিকা, আপনার রবের রবের নির্দেশে আপনি পালন করবেন, রবের নির্দেশ পালন করবেন। হয় আপনাকে বাধা দিতে হবে, তা না হলে আপনাকে ওখান থেকে দূরে সরে যেতে হবে। কারণ অন্যায় দেখে যার ভুরু কুঁচকায় না, যার কপালে ভাঁজ পড়ে না, বনী ইসরাইল ওই ব্যক্তির মতন, হ্যাঁ, মুতাগাইয়্যিরাতিল লাউন যদি না হয়। আল্লাহ তাআলা বলেছিলেন যে, হ্যাঁ, আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, ওই জনপদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে, হ্যাঁ, যে লাম কত্তু, যে কখনোই তোমার নাফরমানি করেনি, 40 বৎসর যাবত কোনো নাফরমানি সে করেনি। আল্লাহ বলে ওকে সহ ওই জমিনকে উল্টিয়ে দাও, কারণ সে তার নিজের মুসাল্লা নিয়ে এসেছিল, শুধুমাত্র মসনদ নিয়ে ছিল না, তার নিজের ইবাদত বন্দেগী নিয়ে সে ব্যস্ত ছিল। সমাজ পাপাচারে, অন্যায় অত্যাচারে
বিভিন্ন রকমের পাপের অনুষ্ঠানগুলো তার চোখের সামনে হয়েছে, আর তার কপালগুলো ভুরু কুঁচকায় নাই, তার হৃদয়ে ব্যথা লাগে নাই, তো ওকে সহে উল্টিয়ে দাও। অতএব এই আয়াতের মধ্যে এক ধরনের নির্দেশ মুমিনদের জন্য, হে নবী, এতক্ষণ জান্নাতের গল্প যাদেরকে শোনানো হলো, সে কি পারে রবের নির্দেশগুলো ভুলে যেতে? ফাসবির লিহুকমি রব্বিকা, হ্যাঁ, যে হে নবী, যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ নির্দেশ যেন পালনের জন্য, পালন কর্তার আদেশ আর নিষেধের যেন পালন যথাযথ হয়, অপেক্ষা করতে থাকো। আর এই পাপের পাপের কোনো কাজে কখনোই ওয়ালা তুতে, খবরদার, কখনোই অনুসরণ করা যাবে না। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর অবাধ্যতার জায়গা থেকে নিজেকে দূরে রাখতে হবে, তা নাহলে পূর্বের যা কিছু শুনেছেন সব হারাতে হবে। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। এই যেন আরেকটা টিপস। হ্যাঁ, ওই জান্নাত, এই সালসাবিল শুনলাম, কত কিছু শুনলাম জান্নাতের, সেগুলো যদি পেতে হয় তাহলে এই 25 নম্বর আয়াত যেন আরেকটি টিপস। সেটি কি? ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ফজর থেকে এশা, এশা থেকে ফজর, দিনের সূর্যোদয় থেকে সূর্যাস্ত, আবার সূর্যাস্ত থেকে সূর্যোদয়, কি করতে হবে? হ্যাঁ, বুকরাতাও ওয়া আসীলা, তোমার রবের স্মরণ করতে হবে। রবের স্মরণের মধ্যে 5 ওয়াক্ত সালাত কিন্তু এর মধ্যেই আছে। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টার মধ্যে 5 টাইমস আপনাকে ফরজ সালাত তো আদায় করতেই হবে, এটা তো আছেই। এটা তো আপনার ইউনিফর্ম, এটা তো মুসলমানিত্বের ইউনিফর্ম, এটা তো রবের সাথে কানেক্টেড ইউনিফর্ম, এটা তো আছেই। সেই সাথে সাথে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তোমার রবের স্মরণে থাকো। ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহহু লাইলান তাওয়ীলা। ওয়া মিনাল লাইলি, এবং রাতের মধ্য থেকেও। হ্যাঁ, স্পেশাল রাত, প্রতিটি রাত যেন রবের সাথে মোলাকাতের, মোলাকাতের টাইম, মোলাকাতের টাইমিং, একটা গোল্ডেন টাইম। প্রতিটি রাত যেন মুমিনের জীবনে আসে, যে ও মুমিন, একটু রাত্রে একটু সময় দাও, রাত্রে একটু সময় দাও। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু। হ্যাঁ, আমিনাল লাইলি মানে রাতের এক অংশ, রাতের মধ্য থেকে কিছু কিছু অংশ। ফাসজুদ লাহু, রবের জন্য সেজদায় অবনত হও। ওয়াসাব্বিহু লাইলান তাওয়ীলা। তাহলে দেখুন, এখানে দুই ধরনের কাজ, কিন্তু এই আয়াতের মধ্যে দুই ধরনের ওয়ার্ক পাওয়া গেল। আপনার রাত্রিকালীন ওয়ার্ক, দুই ধরনের ওয়ার্ক। এক হলো যে কিছু সেজদা দিবেন, হ্যাঁ, 2 রাকাত 4 রাকাত, হ্যাঁ, প্রয়োজনে এশার ঘুমানোর আগে, এশার সালাতের পরে 2-4 রাকাত পড়েন, 2-4 রাকাত পড়ে সেজদা, হ্যাঁ, 2-4 রাকাত পড়ে 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 নেন, সেজদা হয়ে যাবে। এরপরে বাকি রাত কি হবে? বাকি রাত যদি উঠতে না পারেন, হ্যাঁ, বয়সের কারণে, অলসতার কারণে, হ্যাঁ, শারীরিক দুর্বলতার কারণে, তাহলে তাহলে এই যে ওয়াসাব্বিহু মানে তাসবিহ পাঠ করেন, লাইলান তাওয়ীলা, বাকি দীর্ঘ রাত ধরে তাসবিহ পাঠ করেন। হ্যাঁ, বাকি কিছু সময় সেজদা দেন, আর কিছু সময়, বাকি সময় কি করেন? তাসবিহরত থাকেন। হাদিস থেকে কত সহজ সহজ বিষয়গুলো এসে গেছে এর মধ্যে। তাহলে রাতের কিছু অংশ আমরা নফল সালাত আদায় করব, তাহাজ্জুদ যারা পড়তে পারেন, মাশাআল্লাহ, নুরুন আলা নূর। হ্যাঁ, বাকি হলো যে যে সমস্ত কাজগুলো তাসবিহ পাঠের ইবাদত হয়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে ঘুমায়, কাফাতাহ, অন্যান্য ব্যক্তি সারা রাত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার করতে 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 ফজর পর্যন্ত যদি কেউ যায়, হ্যাঁ, যেন একটা কম্পিটিশনে, একটা কম্পেয়ারে যেন যথেষ্ট হয়ে গেছে, কারণ সে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে ঘুমিয়েছে।
আবার আয়াতাল কুরসি পাঠ করে শুন, আর কুরসি পাঠ করে ঘুমান, অজু সহ ঘুমান। হ্যাঁ, 19 জন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। আয়াতাল কুরসি পাঠ করুন, সকাল পর্যন্ত ফেরেশতা আপনার সাথে নিযুক্ত হবে, পাহারাদারিত্বের কাজ করবে, শয়তান থেকে দূরে রাখবে। সূরা কাফিরুন পাঠ করে ঘুমান, কুফরির সাথে আপনি কুফরি থেকে যে আপনি মুক্ত, কুফর থেকে মুক্ত সেই ঘোষণা দিয়ে যেন আপনি ঘুমাতে গেলেন। সূরা ইখলাস 3 বার বা 10 বার পাঠ করে ঘুমান। যেন 1/3 বা কোরআনুল কারীম, হ্যাঁ, পুরো কোরআনুল কারীম যেন পাঠ করার সওয়াব আপনার আমল নামায় এসে গেল। তারপরে সূরা নাস আর সূরা ফালাক পাঠ করে ঘুমান। যাবতীয় অনিষ্টতা থেকে যেন আপনি রবের হেফাজতে যেন নিদ্রায় গেলেন। তো একটা সুন্নতি, একটা লাইফ স্টাইল করতে খুব বেশি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আমরা সারা রাত ধরে ইবাদত করি, এটা আল্লাহ নিজেও চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আমল করেননি, এবং সাহাবায়ে কেরামকেও করতে নিষেধ করেছেন। কোন কোন সাহাবী করতে চেয়েছিল, আব্দুল্লাহ ইবনে ওমর এবং অন্য অন্য বেশ কিছু সাহাবীরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ ছিল, কারণ এটা সুন্নত নয়। নবীজি ঘুমাতেন, আবার শেষ রাত্রে উঠতেন। তাহলে আমরা বলতে পারি যে এই আয়াত আমরা পালন করতে পারবো। এশার পরে কিছু সালাত আদায় করে নেন, নফল সালাত। এরপরে বাকি তাসবিহ করার জন্য যে দিক নির্দেশনা, সুন্নাহ মোতাবেক ঘুমান, তাহলে আশা করা যায় যে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবে না। তবে দীর্ঘ রাত ধরে যারা তাহাজ্জুদ সালাত, দীর্ঘক্ষণ ধরে সেজদায়, রুকুতে সেজদায়, ফেরেশতাদের মতন এই আমলগুলো যারা করতে পারে, যাদেরকে আল্লাহ তৌফিক এনায়েত করেছেন, সেজদায় যারা নত হতে পেরেছে, রাতে দীর্ঘ সময় রবের পবিত্রতার মহিমা ঘোষণার জন্য যারা ব্যবহার করতে পেরেছে, অবশ্যই তাদের প্রশংসায় গোটা কোরআন আর গোটা হাদিস। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকীলা। ইন্না নিশ্চয়ই, হাউলাই এই যে ওই সমস্ত লোকদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ইউহিব্বুনা তারা ভালোবাসে, ইউহিব্বুনাল আজিলা। আজিলা শব্দের অর্থ আসলে তাড়াতাড়ি। আমরা বলি না মুস্তাআজিল, মুস্তাআজিল মানে তাড়াহুড়া। তার মানে দুনিয়াটাকে তারা যেন খুব তাড়াতাড়ি চায়। এরা দুনিয়ার জীবনকে খুব ভালোবাসে। ইউহিব্বুনাল আজিলা, এখানে আজিলা মানে নগদ, যেটা চোখের সামনে দেখতেছি ভাই এটাই চাই আমি। তো এটা আজিলা মানে দ্রুত, বা আজিলা মানে তাড়াহুড়া করা। কি যে কি বিষয়টি, বিষয়টি আসলে দুনিয়ার ভালোবাসা, তাদেরকে খুব, দুনিয়াকে খুব ভালোবাসে, এই পার্থিব জীবনকে খুব তাড়াতাড়ি তারা খুব ভালোবেসে ফেলে। মানে নগদ নগদ জিনিসকে খুব ভালোবাসে। নগদ মানে দুনিয়াটা নগদ। আর পরকালটা যেহেতু মৃত্যুর পরে, হ্যাঁ, তো এই কারণে যেটা চোখ দিয়ে দেখতেছে এটাকে খুব বেশি ভালোবাসে। ওয়াযারুনা ওয়ারাআহুম, এবং তারা উপেক্ষা করে ওয়ারাআহুম, এই যে চোখ বন্ধ হলে যে জিনিসটি তাদের পিছনে আছে সেটাকে। তাহলে দেখুন আল্লাহ তাআলা কিভাবে বুঝিয়েছেন। চোখ, হ্যাঁ, আপনি কখনো কখনো চোখ বন্ধ করে দেখেন তো অন্ধকার, চোখ বন্ধ হলেই অন্ধকার। ওই অন্ধকার, চোখ বন্ধ হলেই যদি অন্ধকার হয়, অন্ধকার দেখা যায়, কিছুই দেখি না, তাহলে এই চোখটা তো বন্ধ হতে কতক্ষণ? হ্যাঁ, চোখ বন্ধ হতে কতক্ষণ? তাহলে বন্ধ হলে, এখন চোখ বন্ধ হলে যেমন দেখি অন্ধকার, মৃত্যুর পরেও যদি হয় ওই রকমের অন্ধকার, তাহলে আমি কি কামাইলাম আর কি রাখলাম, কি প্ল্যানিং করলাম, কি আমার ড্রিম, কি আমার স্বপ্ন, কি আমার স্বাদ, কি আমার আহ্লাদ, কি আমার টার্গেট? এই মিথ্যা টার্গেট আর মিথ্যার মাখামাখি আল্লাহ যেন এইভাবে বুঝিয়েছেন। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকীলা। অথচ এই পার্থিব জীবনের এই ভালোবাসার
পিছনে আড়ালে কি আছে, একটা কিয়ামতের একটা কঠিন দিন আছে। ইয়মান সাকিল, একটা ভারী দিন, একটা ভারী, একটা ওজনওয়ালা দিন, একটা কঠিন দিনকে কি করতেছে? ওয়াদারুনা, তারা উপেক্ষা করতেছে। হ্যাঁ, মানে বর্তমান পার্থিব জীবন কি ভালোবেসে কঠিন দিনকে পিছনে ফেলে রাখা মানে উপেক্ষা করা। পার্থিব জীবন, পার্থিব জীবনের ভালোবাসায় পরবর্তী কঠিন দিনকে আমরা উপেক্ষা করতেছি। তার মানে মক্কার কাফেরেরা, যে কারণে আখলাক এবং আকীদা বিশ্বাসের ক্ষেত্রে গোমরাহিকে আঁকড়ে ধরে থাকতে আগ্রহী ছিল, এবং তাদের কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যের আহ্বানের প্রতি অমনোযোগী ছিল। প্রকৃতপক্ষে তার কারণ ছিল তাদের এই দুনিয়ার পূজায় প্যাগানিজম ছিল। আখেরাত শেষ সম্পর্কে নিরুদ্বিগ্নতা, উদাসীনতা, বেপরোয়া। যারা বাংলাদেশের, যারা বাংলাদেশের ব্যাংককে যারা খালি করেছে, যারা একটা তলাবিহীন ঝুরি যারা বানিয়েছে, এরাও মুসলিম। এদেরও ছবি পাওয়া যায় হজ ওমরায়, মাথায় টুপি, মুখে দাড়ি। হ্যাঁ, তো তারা, তারাও তারাও বিশ্বাসীর কাতারে নিজেদেরকে সামিল সামিল করেছে। কিন্তু ঘটনা কি, ঘটনা ছিল এরকমের দুনিয়ার জীবনে। ইউহিব্বুনাল আজিলা ওয়াযারুনা ওয়ারাহুম, ওয়ারাহুম। দুনিয়ার জীবনকে ভালোবেসে এখানেই, এখানে হাত পাতলি যেহেতু পাই, অতএব কে হাত না পাতে, সেটা ন্যায় না অন্যায় সেটা দেখার বিষয় মনে করে না। বাস পাওয়ার আছে, ক্ষমতা আছে, ব্যাংকে লুটপাট করে ফেলো, 3,000 কোটি টাকা কোনো ব্যাপারই না, এটা টাকাই না কোনো, উঠিয়ে ফেলো, বাস চালিয়ে দাও, পাঠিয়ে দাও। কিন্তু হালাল হারামের বিষয় যদি থাকতো, যে বিচার হবে, ইয়মান ফাকিল, একটা দিন আছে, তাহলে এটা হতো না। তার মানে দুনিয়াকে যারা অগ্রগণ্য মনে করেছে, এবং অয়াযারুনা ওয়ারাহুম, মৃত্যু হওয়ার পরে যেই যেই পিছনের যেই দিনটি আছে, সেই দিনকে যারা সেই দিনকে যারা উপেক্ষা করেছে, সেই দিনকে যারা উপেক্ষা করেছে, ওই দিন, যেই দিন, যেই দিনের নিরুদ্বিগ্নতা, উদাসীনতা, বেপরোয়া কোনো মানুষ হতে পারে না। দুনিয়ার মায়াজালে বন্দী হয়ে আসো, সমস্ত চেষ্টার মনোযোগ এখানে ব্যয় করে আসো, এক ভয়াবহ, এক কঠিন দিন, এক ভারী দিন উপেক্ষা করে এবার প্রস্তুতি গ্রহণ করো, গ্রহণ করো সেই কঠিনতম দিনের। আল্লাহ তাআলা সব 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 বিষয় ডিটেলস, তিবিয়ানা লিকুল্লি শাইইন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এরপরে কি হবে এদের জন্য? নাহনু খালাকনাহুম ওয়াশাদাদনা আসরাহুম ওয়া ইযা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা। নাহনু খালাকনাহুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াশাদাদনা আসরাহুম, এবং আমি তোমাদের জন্য তোমাদের এই গ্রন্থি সমূহকে, তোমাদের এই গঠনকে, ওয়াশাদাদনা, মজবুত করেছি। সাদাদনা মানে মজবুত করেছি, আসরাহুম, গঠনকে তোমাদের গঠনকে আমি কি করেছি? মজবুত করেছি। ওয়াইদা শি'না বাদদালনা, এবং আমি যখন চাইবো, ওয়াইদা শি'না, আমি যখন চাইবো, বাদদালনা, তখন আমি কি করব? পরিবর্তন করে দিব। আমসালাহুম তাবদীলা, আমসালাহুম মানে তোমাদের মতো মানুষকে, তাবদীলা আমি পরিবর্তন করে দিব। তার মানে আমি যদি চাই, তাহলে তোমাদের পরিবর্তে আমি আরেক দলকে নিয়ে আসব। এক দল যাবে, এক দল আসবে, এক দল জন্মগ্রহণ করবে, এক দল মারা যাবে, এক দল ক্ষমতার থেকে বিদায় হবে, আর এক দল ক্ষমতায় গ্রহণ করবে। পৃথিবীর এই নিজাম আল্লাহ তাআলা এইভাবেই লিখে রেখেছেন, এইভাবেই লিখে রেখেছেন, এক দল যাবে, এক দল আসবে। কাউকে আল্লাহ গঠন সুদৃঢ় করবেন। হ্যাঁ, বাচ্চা বাচ্চা থাকে একেবারে অসহায়, হাঁটতে পারে না, চলতে পারে না, ধপাস ধপাস করে পড়ে যায়। আল্লাহ তাআলা এরপর আস্তে আস্তে শক্ত করেন, মজবুত করেন, বাহুবলে শক্তি দেন। এরপরে আবারও সেই আগের মতো সুম্মা রদদনাহু আসফালা সাফিলিন, আবারও যেন লাঠি ছাড়া চলতে পারে না, পড়তে পারে না, ধপাস করে পড়ে যায়, হুমড়ি খেয়ে পড়ে যায়। যেতে পারে না, চলতে পারে না, আগেও যেমন ছিলে, পরেও আবার আনা হয়েছে। আল্লাহ তাআলা যখন চাইবেন তখন
এর অর্থ এটাও হতে পারে যে আমি যখন ইচ্ছা করি তখন মানুষ ধ্বংস করে তাদের স্থলে আবার অন্য মানুষ নিয়ে আসতে পারি। হ্যাঁ, তাদের কাজকর্ম আচার আচরণ এদের থেকে ভিন্ন প্রকৃতির হবে। অথবা এটার অর্থ এমন হতে পারে যখন ইচ্ছা আমি এদের আকার আকৃতি গুণাবলী নিকৃষ্ট রূপেও পরিবর্তন করে দিতে পারি। আমি সক্ষম ইচ্ছা করে ধ্বংস করে। হ্যাঁ, যাদের হাতে পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, কতটা অসহায়। দুদিন আগেও কি পরিমাণ অহংকারের কথা মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, হাম করেঙ্গে ত্যাং করেঙ্গে মাফি কে আন্দার মুলুক ভরেঙ্গে। হ্যাঁ, মোষ কয়টা দেখে তেল মেখে যেন হাতে ডান্ডা নিয়ে যেন কি পরিমাণ অহংকার, আবার মুহূর্তের মধ্যে একেবারে অসহায় হয়ে পড়ে গেছে। তাহলে কোন কোন সম্প্রদায়কে আমি সৃষ্টি করব, আবার আবার ধ্বংস করব। অথবা এর অর্থ একাধিক হতে পারে যে আল্লাহ তাআলা জোড়া অঙ্গ প্রত্যঙ্গকে একসময় দৃঢ় করেছেন, সুদৃঢ় করেছেন, সুন্দর অবয়বে কত সুন্দর চেহারা বানিয়েছেন, আবার আস্তে 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 করে হ্যাঁ চেহারা ধ্বংস হয়ে গেল। অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ জোড়াগুলো নড়বড়ে হয়ে গেল, আস্তে আস্তে শেষ হয়ে গেল। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। ইন্না হাযিহি তাযকিরা, এটা হলো নসিহত, এটা হলো উপদেশ, এটা হলো এক উপদেশ। ফামান শাহ, অতএব যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে, ইত্তাখাদা গ্রহণ করবে বা ধরবে, ইলা রব্বিহি সাবিলা, রবের দিকে পথ চলা। হ্যাঁ, রবের দিকে পথ চলা, এটা একটা উপদেশ। যার ইচ্ছা সে উপদেশ মান্য করবে, যার ইচ্ছা হবে সে যেন তার রবের দিকে পথ যেন অবলম্বন করে, এটা যেমন এটা তাদের ইচ্ছা। তাহলে আল্লাহ তাআলা যেন মানে 24 ঘন্টা ওপেন রেখেছেন। যখনই আপনার মন চাইবে যে ঠিক আছে আমি তওবা করে ফেললাম, আমি তওবা করে ফেললাম, এবার আমি রবের সন্তুষ্টির পথে আমি চলবো, এটা করতে খুব একটা বেশি লাগে না, শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হয়ে যায়। এই সেন্সে, এই কনসেপ্টে যদি আপনি মাত্র আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, এই শব্দটি যদি এক সেকেন্ডের চেয়েও কম এই শব্দটি যদি বলতে পারেন, আপনার সারা জীবনের আপনার সারা জীবনের যে গুনাহ এবং পাপ সমূহ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূরভীত করা এবং সেটাকে ক্ষমা করতে আল্লাহর সময় লাগবে না। হ্যাঁ, কারণ আপনি আস্তাগফিরুল্লাহ বলেছেন, মানে হে রব আমি তোমার দিকে প্রত্যাবর্তন করলাম। এক এক শব্দের মাধ্যমে 60 বৎসরের হ্যাঁ বিষয়গুলো আল্লাহ ধূলিসাৎ করে দিতে পারেন। তাহলে এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। ইন্না হাযিহি তাযকিরা, এটা উপদেশ, এই উপদেশ। অতএব যে চায় সে যেন তার রবের দিকে পথ গ্রহণ করে। তার মানে এটাও বলা যেতে পারে এই সূরাটি উপদেশ, এটাও হতে পারে এই গোটা সূরাটা শুরু থেকে নিয়ে যে অস্তিত্ব ছিল না, হালা তাআলাল ইনসান, মিয়া তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, অনস্তিত্ব থেকে তোমাকে একটা অস্তিত্বে এনেছেন, সেখান থেকে তোমার জিরো থেকে তোমার শুরু, এরপরে তোমাকে কত কিছু দেওয়া হলো। তো এই সূরাটি যেন তোমার উপদেশ শিক্ষামূলক। অতএব যে ব্যক্তি সে রবের সন্তুষ্টি লাভের পথ ধরতে ইচ্ছা করে সে যেন অবলম্বন করে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। অমা তাশাউনা, আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করে, অমা তাশাউনা তোমরা কোনো কিছু চাইতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চান। তার মানে আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা আলিম এবং হাকিম। এই আয়াতটি অনেক বড় ব্যাখ্যা আছে তাওহীদের বিষয়, আকীদা বিষয়। স্বাভাবিকভাবেই কোনো ব্যক্তি আল্লাহর ইচ্ছা ব্যতি রেখে ইচ্ছা তার সফল হতে পারে না। মানে তোমাদের মধ্যে কারো এই সামর্থ্য নেই যে সে নিজেকে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত করবে, অথবা নিজের জন্য কোনো বিশেষ কোনো কল্যাণের ব্যবস্থা করে নেবে। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি চান, তার ইচ্ছা ছাড়া তোমরা করতে পারবে না।
তবে আমরা যে ইচ্ছা করি এটা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন কেন? এক্সট্রা কিছু সওয়াব পাওয়ার জন্য। এক্সট্রা কিছু সওয়াব পাওয়ার জন্য। যেমন আপনি যদি ভালো একটা নিয়ত করেন, নিয়ত করার সাথে সাথেই আপনার আমল নামাতে সওয়াব আল্লাহ লিখে দিবেন। তাহলে দেখুন, আপনাকে একটা ওয়ে, একটা অপশন দেওয়া হয়েছে যে তুমি যদি ভালো নিয়ত করো, কাজটি এখনো করতে পারোনি, তাহলে নিয়ত করার সাথে সাথে যেই বিষয়ে তুমি নিয়ত করে ফেলেছো সেই বিষয়ে যেন আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিচ্ছেন। হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারী প্রথম হাদিসটি। তাহলে এটা একটা অর্থ যে আল্লাহ তাআলা বান্দাকে জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, হ্যাঁ, কাজের হিকমত দিয়েছেন, তার হাতেই হেদায়েত। অতএব আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবেন সে হেদায়েত পাবে, আর যাকে ভ্রষ্টতা, তার কর্ম তাকে ভ্রষ্ট বানিয়েছে, সে আসলেই সেই ভ্রষ্টতার যোগ্য, কারণ সে কর্ম করেছে এই কারণে। তো আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত তোমরা সক্ষম হবে না। আল্লাহ তাআলা যা ইচ্ছা করবেন তাই, আল্লাহর ইচ্ছার ব্যতিরেকে কিছুই হবে না। এই আয়াতগুলো থেকে আমরা প্রথমত একটা বিষয় জানলাম যে আমরা কখনো, কারণ এই আয়াতগুলোর পিছনে আয়াতগুলো দেখলেই হবে, আল্লাহ তাআলা যে কিছু আদেশ নিষেধ করেছিলেন, যেমন কি আমরা একটু আগে জানলাম যে যে ফাসেক ফাজের অনুষ্ঠানে, প্রোগ্রামে বা পাপিষ্ঠ কাফেরদের কোনো অনুসরণ করা যাবে না। ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, এই কাজটি আমরা করব না। তারপরে এরপরে কি আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা আমার জন্য কিছু রাতের কিছু সময়কে ব্যয় করো। মুমিনদের উচিত সালাত, সালাম, জিকির, তাসবিহ, তাহলিল ইত্যাদির মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। এরপর এটাও পেলাম যে আল্লাহ তাআলার ইচ্ছা করেন, এটাই আল্লাহ তাআলা ইচ্ছা করেন, এটা তার প্রমাণ। কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য উপদেশ বানিয়ে দিয়েছেন। দুনিয়ার কোনো মোহ কোনো মুমিনকে আল্লাহ তাআলা পথ থেকে বিচ্যুত করতে পারে না, বরং দুনিয়ার সমস্ত কিছুর উপরে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যখন প্রাধান্য দিবে, তখন তার জন্য এই মাসালা হাল হয়ে যাবে। যেটি অন্য আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সর্বশেষ আয়াত, জি। এরপরে সর্বশেষ আয়াত হলো জি, 31 নম্বর আয়াত। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। ইউদখিলু, আল্লাহ তাআলা যাকে চাইবেন প্রবেশ করাবেন। মাইয়াশাউ ফি রাহমাতি, আল্লাহ তাআলা তার রহমতে যাকে চাইবেন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ায-যালিমিনা, এবং জালেমদের জন্য আ'আদ্দা লাহুম প্রস্তুত রেখেছেন কি? আযাবান আলীমা, বড় যন্ত্রণাদায়ক, যত পীড়াদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। এখানে এখানে সূক্ষ্ম একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা আগে কি বলেছেন, যে আল্লাহ তাআলা যাকে চাইবেন, মানে তোমরা তোমার রবের সন্তুষ্টি পথ ধরলেই যে পাবে তা নয়, বরং আল্লাহ তাআলা যা চাইবেন, যাদের জন্য চাইবেন। এখন আল্লাহ তাআলা যদি প্রশ্ন করি এখান থেকে যে আল্লাহ আসলে কাদের জন্য চাইবেন, তাহলে এক উত্তর তো আমরা ওই আয়াত থেকে পেলাম যে আল্লাহ তাআলা তিনি যাকে চাইবেন এটা আল্লাহ তাআলা নিজস্ব বিষয়। কিন্তু না, এখানে নিরাশ হওয়ার কিছু নেই। এখানে দেখুন, ইউদখিলু মাইয়াশাউ ফি রহমাতিহি, এই রহমাতি হলো আপনার আমার অ্যান্সার। যদি ইউদখিলু মাইয়াশাউ হয় তাহলে পূর্বের আয়াতের সাথে তো মিল আছে। আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে দিবেন। ইউদখিলু মানে মাইয়াশা, যাকে চাইবেন আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু ফি রহমাতিহি, হ্যাঁ, এখানে সূক্ষ্ম কিছু বিষয় আছে। ফি রহমাতিহি, এটা বলা যেতে পারে এক ধরনের টার্ম এন্ড কন্ডিশন, যে আল্লাহ তাআলা কাকে জান্নাতে প্রবেশ করাবেন। ফি রহমাতিহি, হ্যাঁ, আল্লাহ তাআলা যার উপরে রহম করবেন, শাব্দিক অর্থ এমন কিন্তু না। আরেকটি হাদিস থেকে ব্যাখ্যা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেছিলেন যে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তার আমলের বিনিময়ে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নয়? নবীজি বললেন, না, আমিও নয়।
তবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তার রহমতের, তার অনুগ্রহী জান্নাত দিবেন। আসলে বিষয়টা তো কি, সারা পৃথিবীর মানুষ যদি নেকামল করে সেটা কতটুকু, সেটার ভ্যালিউ বা কতটুকু। ফেরেশতারা যেখানে পৃথিবী সৃষ্টি শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর যারা সেজদায় পড়ে আছে, ওরাই যখন বলে ফেলবে যে হে রব, তোমার ইবাদতের হক আদায় করতে পাইনি, বাস তোমার সাথে কোনো শিরিক করিনি, ওদের কাছেই যদি ঠুনকো মনে হয়, হ্যাঁ, এবং হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি সারা জীবন সেজদায় পড়ে থাকে, কিয়ামতে অসহায় মনে হবে যে আমি তো কিছুই না। তাহলে আমাদের আমল সমূহ গোটা পৃথিবী মানুষের আমলের বিনিময়ে জান্নাতে তো একটা ইটের টুকরারও দাম হবে না। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার নিজ রহমতি জান্নাতে প্রবেশ করাবেন, এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় হলো, রব্বে কারিম দুনিয়ার জীবদ্দশায় কোথায় 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 রহমত আর গজব, কোথায় রেখেছেন রহমত, কোথায় রেখেছেন নিয়ামত, কোথায় রেখেছেন শান্তি, সেগুলো খুঁজে 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 সেখানে নিজেকে প্রবেশ করান। তাহলে জান্নাতেও প্রবেশ করাবেন, কারণ রব্বে কারিম তিনি আপনার উপর রহমত করবেন। হ্যাঁ, কিভাবে রহমত করা হয়, কিভাবে রবের রহমত পাওয়া যায়, প্রশ্ন এইভাবে যদি করেন, তাহলে জানবেন মানুষের উপর অনুগ্রহ করেন, আল্লাহ আপনার উপরে অনুগ্রহ করবেন। ইয়ারহামিন নাস, মানুষের উপর অনুগ্রহ করেন। অন্য হাদিসে বলা হয়েছে জমিনবাসীর উপর অনুগ্রহ করেন, আসমানওয়ালা আপনার উপরে অনুগ্রহ করবেন। অনুগ্রহের মাধ্যমে যেহেতু আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হবে, দুনিয়ার জীবদ্দশায় খুঁজে খুঁজে নিতে হবে যে আমার প্রভু কোথায় কোথায় অনুগ্রহ করেন, কোথায় কোথায় তার রহমত, কোথায় কোথায় তার রহমত, তার বরকত, তার মাগফিরাত, হ্যাঁ, তার পক্ষ থেকে শান্তি কোথায় কোথায় নিহিত আছে। এগুলো যদি যদি আপনি সার্চিং করেন, তাহলে কখনো নিজেকে পাপাচারের কাজে, পাপাচারের কোন প্রোগ্রামে সেখানে আপনি নিজেকে কখনোই প্রতিষ্ঠিত করতে পারবেন না। রব্বে কারিমের কাছে প্রার্থনা করি, হে রব্বে কারিম, যা শুনলাম যা যেন মানতে পারি। হে রব্বে কারিম, হ্যাঁ, সকাল আর সন্ধ্যা দুনিয়ার জীবনের, দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লালসা, দুনিয়ার কোনো প্রোগ্রাম, দুনিয়ার কোনো পরিবেশ যেন তোমার পথ থেকে বিন্দু পরিমাণ বিচ্যুতি না করায় আমাদেরকে। সব কিছুর উপর যেন আমরা তোমার হুকুমকে, তোমার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে যেন, হ্যাঁ, প্রাধান্য দিতে পারি। হে রব্বে কারিম, এই পরিমাণ ইমানি শক্তি আমাদেরকে দান করো। হাদা বিন্নি, আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।